একবার ব্রজগোপিকারা মনস্থ করলেন দুর্বাসা মুনিকে ভোজন করিয়ে তাকে পরিতৃপ্ত করিয়ে তার থেকে আশীর্বাদ লাভ করবেন। এই আশীর্বাদ তারা চান যে আশীর্বাদে কৃষ্ণের প্রতি তাদের অবিচলিত ভক্তি হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তারা আত্মসমর্পণ করে তার সেবা লাভ করতে পারে। সেই হিসেবে তারা দুর্বাসা মুনির কাছে যাওয়ার মনস্থ করলেন। কিন্তু সেই সময় দুর্বাসা মুনি ছিলেন যমুনার অপর প্রান্তে। তো তারা যখন যমুনার কাছে এসে দেখে তখন যমুনা দেবী তার দুকুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছিল। তারা কোনোভাবে ওই অপর প্রান্তে যেতে পারছিল না। তখন গোপিকারা তারা কৃষ্ণের শরণাপন্ন হলেন এবং কৃষ্ণকে বললেন যে তুমি আমাদের ওই পারে যাওয়ার ব্যবস্থা করে দাও। তখন শ্রীকৃষ্ণ তাদের বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করতে পারি। তোমরা যে যার আরাধ্য দেবকে স্মরণ করো এবং যমুনা দেবীর কাছে গিয়ে বলো যে কৃষ্ণ যদি আজীবন ব্রহ্মচারী হয়, এই কথাটা যদি সত্যি হয়, তাহলে যমুনা দেবী তুমি আমাদের অপর প্রান্তে যাওয়ার পথ প্রশস্ত করে দাও। এই কথাটি তোমরা বলবে যাও যমুনা দেবীকে। তখন সমস্ত গোপিকারা নিজেদের মধ্যে চাওয়াচাবি করতে লাগলো, কারণ তারা ভাবলো যে কৃষ্ণ কি করে ব্রহ্মচারী হয়। কারণ তারা কৃষ্ণ সবসময় তাদের সঙ্গ করছে, সারা দিনরাত তাদের সঙ্গে মেলামেশা করছে এবং তাদের সঙ্গে সমস্ত ম্যাক্সিমাম দিন অতিবাহিত করছে। তো এক্ষেত্রে সে কি করে ব্রহ্মচারী হবে। এবং তাদের মনে এই সিদ্ধান্ত আসার জন্য তারা কৃষ্ণর কাছে গেল এবং কৃষ্ণকে বলল যে কি করে এটা সম্ভব হয়, তুমি তো আমাদের সঙ্গে সারাটা দিন রয়েছো, আমাদের সঙ্গ করছো, তুমি কি করে বিশুদ্ধ ব্রহ্মচারী হলে। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, তোমাদের এই কথাটা যদি সত্যি না হয় তোমরা তো একবার যমুনা দেবীকে গিয়ে বলতে পারো, তারপরে দেখো কি হয়। তখন সেই ব্রজগোপিকারা যমুনা দেবীর কাছে গিয়ে বলল যে যমুনা দেবী, তো কৃষ্ণ যদি আজীবন ব্রহ্মচারী হয়, এই কথাটা যদি সত্যি হয়, তাহলে তুমি আমাদের ওই পারে যাওয়ার পথ প্রশস্ত করে দাও। আর তখনই তারা অবাক হয়ে দেখলো যে যমুনা দেবী একটি পথ প্রশস্ত করে দিল, একটু পথ তৈরি করে দিল তাদেরকে ওই পারে যাওয়ার জন্য। আর সমস্ত গোপিকারা অবাক হয়ে গেল এবং তারা গিয়ে ওই যমুনার পথ করে দিতে ওই পথ দিয়ে ওপারে চলে গেল। তো ওপারে গিয়ে দুর্বাসা মুনির আশ্রমে পৌঁছে অতি যত্ন সহকারে সমস্ত কিছু রন্ধনের ব্যবস্থা তারা করলো এবং পরিপাটি সুস্বাদু রন্ধন করে দুর্বাসা মুনিকে পরিতৃপ্ত সহকারে সব কিছু ভোজন করালেন। এবং দুর্বাসা মুনিও অত্যন্ত আগ্রহের সঙ্গে সমস্ত যে রয়েছে পরিপাটি যে সমস্ত মেনু বা যে সমস্ত খাবারের যে সমস্ত খাবার ছিল সব সুন্দরভাবে গ্রহণ করলো এবং পরিতৃপ্ত হলো। এবং তারপরে তাদেরকে দুর্বাসা মুনি কি দিলেন, আশীর্বাদ দিলেন যে আমি তোমাদের এই সেবায় অত্যন্ত পরিতুষ্ট এবং অত্যন্ত সন্তুষ্ট তোমাদের সেবায়, এবং আমি তোমাদেরকে আশীর্বাদ করি তুমি তোমাদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করে তাঁর প্রতি শরণাগত হয়ে তাকে লাভ করার সুযোগ তোমাদেরকে দিয়েছে যে তোমরা গ্রহণ করো, এই আশীর্বাদ করি। তখন তারা দুর্বাসা মুনির কাছ থেকে আবার যমুনায় আসলো, কারণ এপারে আসতে হবে। আবার এসে দেখে যমুনা দুকুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে। তখন ব্রজবুকের গোপিকারা তারা গেল দুর্বাসা মুনির নিকট এবং গিয়ে বলল, আমরা কি করে মুনিবর, আমরা কি করে ওই যমুনা পার হব। তখন দুর্বাসা মুনি বললেন, ঠিক আছে, তোমরা যমুনার কাছে গিয়ে বলো যে এ পর্যন্ত যদি দুর্বাসা মুনি অভুক্ত থাকে, যদি সে একটি দানাও গ্রহণ না করে, এই কথাটা যদি সত্যি হয়, তাহলে তুমি আমাদের ওই পারে যাওয়ার পথ প্রস্তুত করে দাও। আর এবারও সমস্ত ব্রজগোপিকারা অবাক হলো। তারা ভাবলো এইমাত্র আমরা দুর্বাসা মুনিকে আহার করালাম, তিনি পরিতৃপ্ত হয়ে সমস্ত আহার গ্রহণ করলেন, অথচ তিনি বলছেন তিনি অভুক্ত রয়েছেন। তো কিছুটা এইরকম বিভ্রান্ত হয়ে তারা গিয়ে দেখা যাক কী হয়।
আবার যমুনার কাছে গিয়ে বলল যে যমুনা দেবী, এ পর্যন্ত যদি দুর্বাসা মুনি অভুক্ত থাকে, তিনি সকাল থেকে কোনো যদি আহার গ্রহণ না করে থাকে, তাহলে এই কথাটা যদি সত্যি হয়, তাহলে তুমি আমাদের ওই পারে যাওয়ার পথ প্রশস্ত করে দাও। আর তখন দেখলেন কি যমুনা দেবী পুরোপুরি তাদেরকে যাওয়ার পথ প্রস্তুত করে দিলেন এবং তারা এপারে চলে আসলেন। কিন্তু তারা ভাবতে লাগলেন এটা কি করে সম্ভব হয়? আমরা দুর্বাসা মুনিকে এ পর্যন্ত সমস্ত কিছু আহার করিয়েছি এবং তিনি প্রত্যেকটি সবজি তরকারি সব কিছু তিনি আহার করেছেন, এটা কি করে সত্যি হলো? এবং এই সত্যি হওয়ার ফলে যমুনা দেবী আমাদেরকে এইভাবে প্রশস্ত করে দিলেন পথ। তখন যে এর উত্তর একমাত্র তিনিই জানেন, কৃষ্ণের কাছে আমরা চলো এবং তার উত্তর আমরা জানি। তখন সবাই কৃষ্ণের কাছে এসছেন এবং কৃষ্ণকে বলছেন যে দেখো, প্রথমে তুমি বললে যে তুমি আজীবন ব্রহ্মচারী, তো এটা কি করে সত্যি হলো, এটা বোঝাও। তারপরে আরেকটি প্রশ্ন আছে। তখন কৃষ্ণ বলছেন দেখো, আমি তোমাদের সঙ্গে সবসময় রয়েছি, সঙ্গ করছি, কিন্তু আমি হচ্ছি জিতেন্দ্রীয়, আর সব কিছু বিষয় ভোগ করা হয় মন থেকে। কিন্তু আমি এতটাই জিতেন্দ্রীয় এবং আমার মন এতটাই সংযত, আমি তোমাদের সঙ্গে সারাদিন থাকলেও সঙ্গ করলেও কিন্তু আমি আমার মনকে অত্যন্ত সংযতভাবে রেখেছি এবং আমি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, আমি জিতেন্দ্রীয়। তাই তোমাদের সঙ্গে থাকলেও এটা আমি বিশুদ্ধ ব্রহ্মচারী রূপে রয়েছি। তারপরে বলছে আরেকটি তোমাদের কি জানার আছে না? সেই রকম দুর্বাসা মুনিও আমরা দুর্বাসা মুনিকে এত সুন্দর করে ভোজন করালাম, তিনি পরিতৃপ্ত সহকারে সমস্ত কিছু আহার করলেন এবং তিনিও বললেন যে আমি যদি এ পর্যন্ত অভুক্ত থেকে থাকি, তাহলে এই কথাটা যদি সত্যি হয়, তাহলে যমুনা দেবীকে গিয়ে বলো, তিনি পথ প্রশস্ত করে দেবেন তোমাদের যাওয়ার। তাহলে এটা কি করে সত্যি হলো? তখন তিনি বললেন যে দুর্বাসা মুনিও সেই রকম, তিনি যে আহার করেছেন, তিনি স্বাদের দ্বারা, যে টেস্ট, স্বাদের দ্বারা তিনি আকৃষ্ট না হয়ে, স্বাদের প্রতি আসক্ত না হয়ে অনাসক্ত হয়ে তিনি ভোজন করেছেন। সেই কারণে তিনি এ পর্যন্ত কিন্তু নিরাহারে রয়েছেন, তিনি আহার করেননি। তো এটাই হচ্ছে বিষয়ের সঙ্গে মনের সংযোগ। বিষয়ের প্রতি যদি মন ধাবিত হয়, তাহলে মানুষ কাম ক্রোধ লোভে আক্রান্ত হয়। কিন্তু যে বিষয়ের প্রতি মন থাকে না, সংযত থাকে, তাহলে সেই কর্মটি করার ফলেও তিনি প্রকৃতপক্ষে সেই কর্মে কিন্তু অনুরক্ত থাকেন না। যে হিসেবে কৃষ্ণ সব গোপিকাদের সঙ্গে মিশেও তিনি বিশুদ্ধ ব্রহ্মচারী রূপে আছেন, তেমনি দুর্বাসা মুনিও সমস্ত কিছু আহার করেও তিনি তাঁর সেই আহারের প্রতি আসক্ত না থাকার জন্য নিরাসক্ত হয়ে আহার করেছেন বলে তিনি অনাহারে রয়েছেন। এটাই আমাদের হচ্ছে একটি প্রমাণ যে আমরা এই জড়জগতেও থাকতে পারি, কিন্তু এই জড় জগতের প্রতি ভোগের যদি লিপ্সা না থাকে, আমরা যদি থাকি, তাহলে আমাদের মায়া আমাদের অ্যাটাক করতে পারবে না, মায়া আমাদের কোনোভাবে বিভ্রান্ত করতে পারবে না। হরে কৃষ্ণ।